টেন্স। আপনি ইংরেজি লিখতে যান, আপনি ইংরেজি বলতে যান। যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, যে কোনো ধরনের জব এক্সাম, যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল টেস্ট, মানে মোট কথা হচ্ছে আপনি ইংরেজি নিয়ে যদি চিন্তা করতে যান, সেটাও কি এখন চিন্তা করবেন, ভবিষ্যতে চিন্তা করবেন, নাকি গতকালকে চিন্তা করেছিলেন, সেখানেও আপনার টেন্সের দরকার। দ্যাট মিনস আপনার টেন্স লাগবেই লাগবে। সুতরাং টেন্সের গুরুত্ব আলাদা করে বলার মতো কিছু নেই যে আপনার টেন্স শিখতে হবে ইংরেজি জানতে হলে বা ইংরেজি পারার জন্য টেন্সের দরকার, এটা আসলে নতুন করে বলার মতো কিছু নেই, আপনারা সবাই জানেন। তো চলুন আপনাকে যে কম্পিউটার স্ক্রিন ফিউচার টেন্স নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো ফিউচার টেন্সটাও ইম্পর্ট্যান্ট। তো ফিউচার টেন্সের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা টেন্সই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এখানে আমরা চারটা স্ট্রাকচার দেখতে পাই, টু বি ভার্ব দিয়ে, তারপর টু হ্যাভ ভার্ব দিয়ে, V1 দিয়ে এবং প্যাসিভ দিয়ে। তো সেগুলো আমরা একটু দেখি। টু বি ভার্ব হিসেবে আমরা এখানে সরাসরি বি কেই ব্যবহার করতে হবে। সাবজেক্ট শ্যাল অথবা উইল, সাবজেক্ট অনুযায়ী, তারপর অবজেক্ট। আই সাবজেক্ট, শ্যাল, উইল যে কোনো একটা, তারপর বি, তারপর ডক্টর। তো আমি ডাক্তার হব। এরপর আসতেছে টু হ্যাভ, আই শ্যাল অথবা হি শ্যাল, উই শ্যাল, এরকম কিছু আসবে আর কি, হি উইল। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট। দে উইল হ্যাভ আ গুড স্কোর ইন আইএলস, তাদের আইএলসে ভালো স্কোর থাকবে। এখানে আমি হব, আর এখানে থাকবে। এখানে ম্যাটেরিয়ালিস্টিক কিছু একটা বা অ্যাচিভমেন্ট কিছু একটা, এরকম কিছু একটা আসবে। এরপর V1 ইউজড ইন ফিউচার ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে শ্যাল উইল আসবে, তারপর V1 আসবে। আই উইল গো টু ঢাকা, কোনো জায়গায় যাওয়া বোঝাতে, কোনো একটা কিছু করবো বোঝাতে।